আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হারিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ সুন্নাত নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমি আমার আলোচনার শিরোনাম দিয়েছি মসজিদে প্রবেশ করে সরাসরি বসা নিষেধ। অর্থাৎ আপনি মসজিদে প্রবেশ করলে সর্বপ্রথম আপনাকে কি করতে হবে? মসজিদের আদব রক্ষার্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি শুকরিয়া জ্ঞাপন করার জন্য ২ রাকাত সালাত আদায় করে তারপরে আপনাকে বসতে হবে। তো এই ২ রাকাত সালাতকে বলা হয় তাহিয়াতুল মসজিদ, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নিয়মিত আমল, গুরুত্বপূর্ণ সুন্নাত ছিল। অথচ এই আমলটি আমাদের সমাজে খুব একটা চোখে পড়ে না। তো মসজিদে প্রবেশ করে যে বসা নিষেধ, এটা আসলে আমার কোনো কথা নয়। এটা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন, যেটা আমরা সহিহ হাদিস দেখলে বুঝতে পাই। তো দেখেন, আমরা একটা হাদিসের একটু অনুবাদ দেখি। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে তখন সে যেন বসার পূর্বে ২ রাকাত সালাত আদায় করে। অর্থাৎ ২ রাকাত সালাত আদায় না করে কেউ বসতে পারবে না। এই হাদিসটি সহিহ বুখারী ৪৪৪ নং, সহিহ মুসলিম ৭১৪ নং। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে কিন্তু আদেশ করেছেন, মসজিদে প্রবেশ করে আগে ২ রাকাত সালাত আদায় করতে হবে, তারপরে আপনাকে বসতে হবে। অথচ আমাদের সমাজে দেখেন, অধিকাংশ মুসলিম ভাইরা মসজিদে প্রবেশ করে সরাসরি বসে যান। তো এই আমলটি একদমই উপেক্ষিত। তো এই তাহিয়াতুল মসজিদের গুরুত্ব কত বেশি, আমরা যদি আরো একটা সহিহ হাদিস দেখি, দেখেন কি বলা হয়েছে। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন। এমন সময় এক ব্যক্তি মসজিদে আসলেন এবং সরাসরি বসে পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, হে সালিক, তুমি কি সালাত পড়েছো? সে বলল, না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাঁড়াও এবং সংক্ষেপে ২ রাকাত সালাত পড়ে নাও। তো এই হাদিসটিও সহিহ বুখারী এবং মুসলিমে এসেছে। তো দেখেন, আমরা জানি যে জুমার খুতবা শোনা ওয়াজিব। তো এই জুমার খুতবা থামিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ২ রাকাত সালাত আদায় করতে বললেন। এখানে আসলে তাহিয়াতুল মসজিদের গুরুত্ব বোঝা যায় যে এটা কত বেশি গুরুত্বপূর্ণ। তো যাই হোক, এখন আপনারা অনেকে হয়তো বলবেন যে আমরা নিষিদ্ধ সময় মসজিদে প্রবেশ করলে কিভাবে এই সালাত আদায় করব। তো এক্ষেত্রে সৌদি আরবের বিজ্ঞ আলেমদের ফতোয়া হলো, নিষিদ্ধ সময় মসজিদে প্রবেশ করলেও আপনাকে তাহিয়াতুল মসজিদ আদায় করতে হবে। এখন তারপরে যদি আপনি আদায় করতে না চান, সেক্ষেত্রে আপনার প্রতি আমার একটা পরামর্শ হলো, নিষিদ্ধ সময় যদি আপনি মসজিদে প্রবেশ করেন, আর দেখেন আমাদের ৫ ওয়াক্ত সালাতের নিষিদ্ধ সময় কিন্তু খুব বেশি নাই। আমরা শুধুমাত্র মাগরিবের সালাতের ক্ষেত্রে সূর্য ডোবার সময় হয়তো আমরা মসজিদে প্রবেশ করতে পারি। তো এক্ষেত্রে যদি আপনি মসজিদে প্রবেশ করেন, সূর্য ডুবতে হয়তো ২-১ মিনিট বাকি আছে, তো আপনাকে এই সময়টা মসজিদে প্রবেশ করে দাঁড়িয়ে থাকতে হবে। তো সূর্য ডোবার পরে আপনি ২ রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করেই আপনাকে বসতে হবে। এখন যে বিষয়টা থেকে যায় যে ফজরের ওক্ত অথবা জোহরের পূর্বে যে সুন্নাত রয়েছে, কেউ যদি মসজিদে প্রবেশ করে সরাসরি এই সুন্নাতগুলো পড়তে চান, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? এই ফজরের পূর্বে ২ রাকাত বা জোহরের পূর্বে ৪ রাকাত সুন্নাত আদায় আপনি করার সময় যদি তাহিয়াতুল মসজিদের নিয়ত পাশাপাশি করেন, তাহলে আপনি এই সুন্নাত আদায়ের মাধ্যমে তাহিয়াতুল মসজিদ আদায়েরও পূর্ণ ফজিলত আশা করি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আরেকটা বিষয়, সেটা হলো যে আপনি এমন সময় মসজিদে প্রবেশ করেছেন, জামাতের আর মাত্র ১ মিনিট বা আধা মিনিট সময় বাকি আছে, তখন আপনি কি করবেন? আপনি কি সরাসরি বসে যাবেন? না, আপনি সরাসরি বসতে পারবেন না। এই ১ মিনিট বা আধা মিনিট সময় আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। দাঁড়িয়ে থেকে যখন ইমাম সাহেব জামাত শুরু করবেন, তখন আপনাকে জামাতে শরিক হতে হবে। এই হলো বিষয়। তো যাই হোক, আমাদের সমাজে এই হারিয়ে যাওয়া সুন্নাতটি আমরা আবার পুনরুজ্জীবিত করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে এই গুরুত্বপূর্ণ সুন্নাতের উপর যথাযথভাবে আমল করার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।